আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে বানাবো চিকেন ডনেট। রেসিপিটা দেখে নিন। ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, চিলি সস 1 চামচ, সয়া সস 1 চামচ, গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, লবণ 1 চামচ। এবার এইভাবে ভালো করে মাখিয়ে নেবো, নিয়ে 20 মিনিট রেস্টে রেখে দেবো। ভালো করে মাখানো হয়ে গেছে, এবার ফ্রিজে রেখে দিচ্ছি। রসুন নিয়েছি গোটা 10 কোয়া, এটা থেতো করে নিতে হবে। আদা নিয়েছি, এটা এবার থেতো করে নেবো। এবার গ্যাসে একটা কুকার বসিয়ে নিয়েছি, কুকারটা গরম হলে তেল দেবো। এবার গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো রসুন। আদা রসুন কেটে কমটা এটা একটু ভেজে নেবো। ভাজা হয়ে গেছে, এবার চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে একটু ভেজে নেবো, মিনিট দিয়ে কীরকমভাবে ভেজে নেবো। 2 মিনিট কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সেই মশলা দেওয়া পনির। আরও একটু দেবো। আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। যে আলু নিয়েছি একটা সাইজ করে কেটে নিয়েছি, খুব ছোটো না। এই আলুটাও এতে দিয়ে দেবো। দিয়ে 5 থেকে 7 মিনিট এটাকে সেদ্ধ করে নেবো, যেন পানিটা শুকিয়ে যায়। এই কুকার বন্ধ করে দিলাম। এদিকে কুকারে যতক্ষণ ওটা হচ্ছে, আমি ব্রেডটা ছোটো ছোটো টুকরো করে ছিঁড়ে গ্রেড করে নেবো ব্লেন্ডারে। ব্রেডের সাইডগুলো যে কেটে নিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে নিয়েছি, এবার এটা ব্লেন্ডারে গ্রেড করে নেবো। ব্রেডের রেডি করা হয়ে গেছে 7 মিনিট। এবার কুকারটা খুলবো। এর ভিতরে যে অল্প পানি আছে সেটা এরকম নেড়ে নেড়ে শুকনো করে নেবো। পানিটা একদম শুকিয়ে গেছে। এবার চিকেন আর আলুটা একটা জায়গায় ঢেলে ম্যাশ করে নেবো। এইভাবে এটা ম্যাশ করে নেবো আলু আর চিকেনটাকে। চিকেনও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, সহজেই ছেড়ে যাচ্ছে, একেবারে নরম হয়ে গলে গেছে। ভালো করে এরকমভাবে দুটোকে একসঙ্গে মিক্স করে নেবো। ভালো করে এটা ম্যাশ করা হয়ে গেছে, এবার একটু ঠান্ডা করে নেবো। এবার এতে আমি দিয়ে দেবো ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যত ছোটো পারবেন তেমন কুচাবেন। আমি একটা পেঁয়াজ নিয়েছি। এটা ভালো করে হাতে করে মেখে নেবো। আর এতে আমি দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে মেখে নেবো। ভালোভাবে মাখানো হয়ে গেছে। আগে যেরকম গোল গোল করে নিয়েছি, এবার এটাকে আমি শেপ দিয়ে নেবো। এরকম হাতে তলু দিয়ে এরকমভাবে চ্যাপটা করে নেবো। আমি একটা চামচ দিয়ে এরকম মাঝখানটা ফাঁকা করে দিয়েছি। আপনারা যেরকম চাইবেন সেরকম শেপ দিয়ে নেবেন। এরকমভাবে এবার সবগুলো করে নেব। এরকমভাবে করে নিচ্ছি। এবার এরকমও করেছি দুটো, এরকমভাবে করে নিচ্ছি বাকিগুলো। সবগুলো হয়ে গেছে। এবার আমি কোটিং করার জন্য একটা ডিম আর দুধ গুলে নেবো। ডিমটা ভেঙে নিয়ে নিচ্ছি। দুধ দিয়ে দেবো 1/2 কাপ মতো। এবার এটাকে ভালো করে ফাটিয়ে নেবো। ভালো করে ফাটানো হয়ে গেছে, এবার এতে কোটিং করব। এবার এরকমভাবে এই মিশ্রণটাই চুবিয়ে নেবো, নিয়ে ব্রেড দিয়ে কোটিং করে নেবো। ব্রেড দিয়ে এরকমভাবে কোটিং করে নিয়েছি। প্রত্যেকটা এরকমভাবে করে নেবো। সবগুলো কোটিং করা হয়ে গেছে, এবার তেলে ছেঁকে নেবো। গ্যাসে একটা কড়া বসিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এবার একটা করে তেলে দিয়ে দেবো। দিয়ে মিডিয়াম আঁচে ভাজতে হবে, একবারে ক্রিসপি করে। আঁচটা মিডিয়াম করে দিচ্ছি। এবার উল্টে দিচ্ছি। এরকমভাবে সবগুলোই উল্টে নেবো। একেবারে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার একটা একটা করে এরকমভাবে তেল থেকে তুলে নেবো, তেলটা ঝাড়িয়ে এরকমভাবে প্লেটে তুলে নেবো। বাকিগুলো একইভাবে সবগুলো করে নেবো। দেখছেন কত সুন্দর হয়েছে, কালারটা দারুণ এসেছে। আজকের চিকেন ডনেট পুরো রেডি। দেখুন সবগুলো হয়ে গেছে। এদিকে বোন ইফতারের জোগাড়ও করে নিয়েছে, চলুন দেখাচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, খেতেও তত লবণীয়। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এদিকে ইফতারও রেডি হয়ে গেছে, দেখুন আরও করা হয়েছে অনেক কিছু। এদিকে ফল কাটাও হয়ে গেছে, সব কিছু কুচিয়ে রেডি হয়ে গেছে। আপনারাও এভাবে বাড়িতে সবাই বানান, সবাই মিলে খান, আনন্দের সঙ্গে কাটুক এই রমজান মাস। আমার রেসিপি দেখে স্টার্টার বানান আর বাড়িতে সবাই মিলে খান। রেসিপি দেখে বানাবেন, একেবারে এরকমই হবে। দেখতেও যেমন সুন্দর, খেতেও খুব অসাধারণ। এরকম রেসিপি বানিয়ে বাড়িতে খান, সবাইকে খাওয়ান, আত্মীয় স্বজন এলেও বানিয়ে খাওয়াবেন। সবাই খেয়ে খুব ভালো বলবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।